হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাঙ্কন, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডস। ওয়েলকাম টু গ্রিনোভাইব। আজকের ভিডিওটিতে আমরা গরমের অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গাছ মাধবীলতা বা রঙ্গুন ক্রিপার বা মধুমালতী এই গাছটি সম্বন্ধে আলোচনা করব। এটি একটি ড্রোয়ার্ফ ভ্যারাইটির মাধবীলতা গাছ। এটি দেশি ভ্যারাইটির মাধবীলতা গাছের মতো 20 থেকে 25 ফুট লম্বা হয় না। এটির হাইট 5 থেকে 5.5 ফিটের মধ্যেই থাকে এবং এটি ঝোপালো হয়, লতানো হয় না। এই ড্রোয়ার্ফ ভ্যারাইটির মাধবীলতা গাছ রুফটপ গার্ডেনের জন্য আদর্শ। তবে এই ড্রোয়ার্ফ ভ্যারাইটির মাধবীলতা গাছে দেশি ভ্যারাইটির মাধবীলতার মতো গন্ধ হয় না। আর এই গাছটি ছাদের জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে প্রচুর কলি এসেছে। এই গাছটি আপনি আপনার ছাদ বাগানে অ্যাড করলে গরমকাল, বর্ষাকাল, শরৎকাল অবধি প্রচুর ফুল পাবেন। মাধবীলতা অত্যন্ত হার্ডি প্লান্ট। আপনারা যে কোনো মাটিতে এই গাছটি করতে পারেন। নর্মাল গার্ডেন সয়েল 20%, তুষ বা কোকোপিটের মধ্যে যে কোনো একটি নেবেন 20%, বালি নেবেন 10% আর অন্যান্য জৈব সার নেবেন 50%। 1 মুঠ দেবেন নিম খোল। এইভাবে সবগুলি উপাদান ভালোভাবে মিক্স করে মাটি তৈরি করুন। মাধবীলতা গাছ ময়েস্ট মাটি ভীষণ পছন্দ করে। খাবার ছাড়াও এই গাছটি হ্যাপি থাকে, কিন্তু জল ছাড়া এই গাছটি একদম ঠিক থাকে না। তাই মাটি তৈরির সময় অবশ্যই মাটিতে কোকোপিট নইলে তুষ যে কোনো একটি উপাদান অবশ্যই ইউজ করতে হবে। এই উপাদানগুলি মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। গ্রীষ্মকালেও গাছটির দুবেলাই জল প্রয়োজন হয়। মাধবীলতা ফুলটি যেদিনকা ফোটে সেদিন এরকম সাদা রং থাকে, তারপর এরকম গোলাপি হয়ে যায়, তারপর লাল হয়ে যায়। এভাবে কালার চেঞ্জিং এই গাছটিতে সবসময় দেখা যায়। এই গাছটিতে সাধারণত 2টি পোকার আক্রমণ আমি সবথেকে বেশি দেখেছি। এক হলো শুয়োপোকা, এর মধ্যে খুব বেশি হয়, আর পিঁপড়া খুব অ্যাটাক করে। ফুল ফুটলে প্রচুর পিঁপড়া আক্রমণ করে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 7 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করার, বা নিম পাতা যেটা হয়, গাছের নিম পাতা ছিঁড়ে সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেটা জলও আপনারা এর মধ্যে স্প্রে করতে পারেন। তাহলে এই ধরনের পোকামাকড় সহজে অ্যাটাক করবে না। মাধবীলতা গাছটি ফুল সানলাইট খুব পছন্দ করে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মাধবীলতা গাছটিকে শেডে না রেখে ফুল সানলাইটের মধ্যে রাখার। এখন বলছি কি কি খাবার এই গাছটিতে আপনারা দেবেন। আমি একেবারেই অর্গানিকভাবে গার্ডেনিং করি, তাই কোনো কেমিক্যাল সার আপনাদের আমি ইউজ করতে বলবো না। সপ্তাহে 1 দিন সবজি পচা জল দিন, আর 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচিয়ে পাতলা করে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিন। আপনার গাছের গ্রোথও খুব ভালো হবে এবং ফুলও প্রচুর আপনারা পাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর এই মাধবীলতা গাছের পটিং মিক্স আমি কিভাবে তৈরি করেছি সেই বিষয়ে একটি পটিং মিক্সের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন।